আমাদের একটা প্রমাণ এখানে দেখাতে বলছে ন্যাবলা ক্রস আর ইকুয়াল 0, যেখানে আর হলো একটা ব্যাসার্ধ ভেক্টর, তার মান দেওয়া আছে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা ন্যাবলাটার পরিচয় কি জানি, যে ন্যাবলা হলো একটা ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর এবং এটার মান হচ্ছে ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জেড প্লাস ডেল ডেল জেড কে। আর এর সাথে আমাদের দেওয়া আছে এই ব্যাসার্ধ ভেক্টর আর ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। ত্রিমাত্রিক একটা অবস্থান ভেক্টর, তিনটে অক্ষকেই নির্দেশ করতেছে। তো যখন আমাদের ন্যাবলার সাথে কোনো ভেক্টরটার ক্রস গুণ থাকে তখন আমরা কিন্তু জানি এটাকে বলা হয় কার্ল। তো এখন ন্যাবলা ক্রস আরটা কিভাবে নির্ণয় করব? যেহেতু এটা ভেক্টরের ক্রস গুণন বা ভেক্টর গুণন, আমরা বরাবরের মতো আই কে কেটা দিয়ে দিব। এখন ন্যাবলার জন্য আয়ের সাথে কত আছে? ডেল ডেল এক্স, জের সাথে ডেল ডেল ওয়াই, এর সাথে ডেল ডেল জেড। একইভাবে এবার আর এ আয়ের জন্য আছে এক্স, জের জন্য আছে ওয়াই, এর জন্য আছে জেড। এই পর্যন্ত নেবার পরে এবার আমরা ক্রস গুণনের বেসিক নিয়ম অনুযায়ী কাজ শুরু করব। সেটা আমরা কি জানি? যখন আমাদের আই ভেক্টর নিতে হয় তখন আই ভেক্টর বরাবর এই লাইন আর এই লাইন, অর্থাৎ কলাম এবং সারি ক্লোজ, ডেল ডেল ওয়াই এর সাথে একবার জেড মাইনাস ডেল ডেল জেড এর সাথে একবার কত? ওয়াই। ডেল ডেল ওয়াই এর সাথে জেড মাইনাস ডেল ডেল জেড এর সাথে কত? ওয়াই। এরপরে আমাদের যখন যে ভেক্টরটা নেব সূত্র ওয়াইজ মাইনাস জে দিব, তারপরে এই বরাবর কলাম বাদ সারি বাদ, ডেল ডেল এক্স জেড ডেল ডেল এক্স জেড মাইনাস ডেল ডেল জেড এক্স ডেল ডেল জেড এক্স। এরপরে যখন আমরা থার্ড ভেক্টরটা নেব অর্থাৎ প্লাস কে ভেক্টর, তখন এই কলাম এই সারি বাদ আবারও ডেল ডেল এক্স ওয়াই মাইনাস ডেল ডেল ওয়াই এক্স। তো এটা কিন্তু আমরা নির্ণয়কের নিয়মে নির্ণয় করে নিলাম। তাহলে বিষয়টা আমি আরেকবার বলি। যখন আমরা আই ভেক্টর নেব সারি কলাম বাদ, এটার সাথে এটা একবার গুণ, সূত্রের একটা মাইনাস, এটার সাথে এটা গুণ। আবার যখন জে নেব তখন মাইনাস জে এই সারি এই কলাম বাদ, এটার সাথে একবার এটা যাবে মাইনাস ডেল ডেল জেড এর সাথে এক্স। আবার যখন কে ভেক্টর নেব তখন এই কলাম এই সারি বাদ, ডেল ডেল এক্স এর সাথে একবার ওয়াই, ডেল ডেল ওয়াই এর সাথে একবার এক্স। তারপরে আমরা মোটামুটি ক্যালকুলাস থেকে একটা জিনিস জানি, যদি ডেল ডেল এক্স অফ সি হয়, যেটাকে আমরা ডিডেক্স বলতে পারি, এক্স এর সাথে যদি এক্স না থাকে তাহলে সেটা ধ্রুবক হিসাবে পরিগণিত হয় এবং সেটার মান কত হয়? 0। তাহলে এখানে ওয়াই এর সাথে জেড মিল নাই, তাহলে এইটুকুর মান কত হবে? 0। জেড এর সাথে ওয়াই মিল নাই, 0 মাইনাস জে ইন্টু এক্স এর সাথে জেড মিল নাই, 0 জেড এর সাথে এক্স মিল নাই, এটুকু 0। একইভাবে প্লাস কে যদি খেয়াল করা হয় এক্স এর সাথে ওয়াই মিল নাই, তার মানে ধ্রুবক 0, ডেল ডেল ওয়াই এর সাথে এক্স, এটাও কত হয়ে যাচ্ছে? 0। তাহলে লজিক্যালি 0 থেকে 0 বাদ দিলে 0 ইন্টু আই মাইনাস 0 ইন্টু জে প্লাস কে ইন্টু 0। তাহলে টোটালটার মানে আমাদের হয়ে গেল কত? 0। সুতরাং ন্যাবলা ক্রস আর সমান সমান 0, এটা কিন্তু আমাদের প্রমাণিত হয়ে গেল।